হাসপাতালের সাদা বিছানায় শুয়েছিলাম আমি। শরীর ক্লান্ত, কিন্তু মনটা তার চেয়েও বেশি বিধ্বস্ত। তৃতীয়বারের মতো মা হয়েছি আমি, আর এবারও কন্যা সন্তান। কিন্তু পৃথিবীতে এই ছোট্ট পরীর আগমনে কেউ খুশি হয়। কম করে হলেও একজন তো হবে যাকে আমি স্বামী বলি, যে আমাকে এই সন্তানগুলোর জন্য পাশে থাকার কথা বলেছিল, তাই না? না, সে ছিল, কিন্তু কেবল শরীরটুকু। মনটা তো অনেক আগেই চলে গিয়েছিল, দ্বিতীয় মেয়ে জন্মের পর থেকেই। ডেলিভারির পর ওয়ার্ডে যখন আমাকে আনা হলো, নার্স এসে বলল, মেয়ে হয়েছে আবার, মায়ের জ্ঞান ফিরেছে। এই কথাটা বলার সাথে সাথেই আমি কান্না শুরু করলাম না, হাসলাম। হ্যাঁ, হাসলাম আমি, কারণ আল্লাহ আমার কোলে একটা প্রাণ দিয়েছেন। আমি কিভাবে কষ্ট পাই বলুন? কিন্তু ওই পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে ছিল না একটু আনন্দ। সে একবারও বাচ্চাটার মুখের দিকে তাকালো না, বরং খুব ঠান্ডা গলায় বলল, তুমি ডিসচার্জ হলে আমাকে জানিও, আমি নিচে আছি। তারপর ব্যাগটা কাঁধে তুলে সোজা দরজার বাইরে চলে গেল। আমি তাকিয়ে রইলাম দরজার দিকে। একবারও কি আমার মেয়েটার মুখ দেখা উচিত ছিল না ওর? আমি মেয়েটাকে বুকে নিয়ে চুপচাপ বসে রইলাম। চোখ থেকে পানি পড়ছিল, মুখে কিছু ছিল না বলার। আমার পাশে আর কেউ ছিল না, কেউ আমাকে জিজ্ঞেসও করেনি তুমি কেমন আছো, শরীরটা কেমন, ব্যথা করছে, কেউ না। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার দিন আমি নিজেই মেয়েটাকে কোলে নিয়ে বের হলাম। কোনো গাড়ি ছিল না, কেউ ছিল না পাশে। অ্যাম্বুলেন্সের চালক পর্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আপনার স্বামী আসবেন না? আমি হেসে বললাম, না, সে হয়তো ব্যস্ত। বাসায় ফিরে গিয়েও খুব একটা কিছু পাল্টায়নি। শাশুড়ি মুখ গুমরা করে রেখেছেন, ননদরা ফোনেই বলল, আবার মেয়ে হয়েছে শুনছি, কি যে কপাল তোমার। কিন্তু আমি আমার কপালকে ধন্যবাদ দেই, কারণ সেই কপাল আমাকে 3টা রাজকন্যা দিয়েছে। তারা এখনো ছোট, হাঁটতে শেখেনি, কথা বলতেও শেখেনি, কিন্তু ওদের হাসিগুলো আমাকে বাঁচিয়ে রাখে। ওদের কচি হাত যখন আমার গলা জড়িয়ে ধরে, সেই মুহূর্তে আমার স্বামী, তার অবহেলা, তার মুখ ঘুরিয়ে নেওয়া সব কিছু ভুলে যায়। আমি জানি একদিন তারা বড় হবে। একদিন এই 3টি মেয়েই প্রমাণ করে দেবে, মেয়ে মানেই বোঝা নয়, মেয়ে মানেই গর্ব, সাহস আর ভালোবাসা। আজ আমি একা নয়, আমার পাশে 3টি ছোট্ট হাত আছে, যারা আমাকে মা বলে ডাকে। আর আমি গর্ব করে বলি, আমি একজন কন্যা সন্তানের মা, তাও একবার নয়, 3বার। প্রিয় ভিউয়ার্স, গল্পটা এখানেই শেষ হলো। আপনাদের আশেপাশে কেউ যদি এমন কষ্ট পেয়ে থাকেন, এই গল্পটা তাদের সাথে শেয়ার করুন। হয়তো একজন বাবার মন বদলে যাবে, হয়তো কেউ নতুন করে তার মেয়েকে বুকে টেনে নেবে। আর হ্যাঁ, আমি জানি এই গল্পটা অনেক মায়েদের জীবনের সাথে মিলে যাবে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।